খতিয়া। 12 নম্বর হাদিস শরীফের আয়াত দুনিয়ার মহব্বত সমস্ত গুনাহের মূল। 13 নম্বর হাদিস শরীফ ইন্নামাল আমালু বিল খাওয়াতিম। 13 নম্বর হাদিস শরীফের আয়াত শেষ আমল নির্বারে যোগ্য। 14 নম্বর হাদিস শরীফ তুফাদুল মুমিনিল মাউত। 14 নম্বর হাদিস শরীফের আয়াত ইমানদারদের জন্য মৃত্যু উপহার স্বরূপ। 15 নম্বর হাদিস শরীফ কাফা বিল মারই কাযিবান আইরু হাদিসা বিকুল্লি মা সামিয়া। 15 নম্বর হাদিস শরীফের আয়াত যাহা শুনে তাহাই বলিতে থাকে কোন ব্যক্তির মিথ্যাবাদী হওয়ার জন্য ইহাই যথেষ্ট। আমি হাদিস বলবো, আপনি অর্থ বলবেন, ঠিক আছে? জি। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। 2 নম্বর হাদিস শরীফের আয়াত তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন হাদিস শিক্ষা করে এবং শিক্ষা দেন। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব হইবে। মান লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাবু আলাইহি। হাদিস শরীফ অর্থ বলবেন। যে ব্যক্তি আল্লাহ তাআলার নিকট দোয়া করে না আল্লাহ তাআলা তাহার উপর রাগান্বিত হন। আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। খাঁটি মুসলমান ওই ব্যক্তি যার হাত ও মুখ হইতে অপর মুসলমান নিরাপদ থাকে। আমি অর্থ বলবো, আপনি হাদিস বলবেন, ঠিক আছে? আল্লাহ তাআলা ওই ব্যক্তির উপর রহম করেন না যে মানুষের উপর রহম করে না। লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস। 10 নম্বর গুলি মানে পুরো গুলি। তোমাদের মধ্যে সর্বাপেক্ষা ছোট ব্যক্তি হইতে আমার মর্তবা যত বড়, বেইলম আবেদের চেয়ে একজন কাটি আলেমের মর্তবা তত বড়। 7 নম্বর হাদিস শরীফ ফাদলুল আলিমি আলাল আবিদি কাফাতালি আলা আদনাকুম। 7 নম্বর হাদিস শরীফ পবিত্রতা ইমানের অঙ্গ। 3 নম্বর হাদিস শরীফ আত-তুহুর শাতরুল ঈমান। শেষ আমল তোমার ইমানকে খাঁটি করো, অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট হইবে।